কি আমার বোন আমাদের জন্য অনেক কিছু রান্নাবান্না করেছে। তো কি কি রান্নাবান্না করেছে তো সেটাই আজকে দেখাবো। তো দেখতে হলে কিন্তু আমার ভিডিওর সাথেই থাকতে হবে আপনাদের। গরুর মাংস রান্না করছিল, তারপরে হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট, কারণ বাচ্চারা হচ্ছে মানে কি বলে সোনালি মুরগি রোস্ট ওটা খেতে পারে না, তো বাচ্চাদের কথা চিন্তা করে ব্রয়লার মুরগি দিয়ে রোস্টটা করেছে। আর হচ্ছে পোলাও। তো একের পর এক কিন্তু সবই রান্নাবান্না করছিল। আমি শর্টকাটে একটু দেখিয়ে দিয়েছিলাম, কারণ বাড়িতে মেহমান থাকলে অনেক কাজের ঝামেলা থাকে। আর ইলহামের বাবাও যেহেতু আমাদেরকে নিতে গেছিলো আমার বোনের বাসায়, এই কারণে আরও একটু কাজের ঝামেলা ছিল। আর আমার বোনের বাসায় সেই হেল্পিং হ্যান্ডটা ছিল না, এ কারণে আরও বেশি ঝামেলা হয়ে গেছিলো। তো আমি আমার বোনের হাতে হাতে একটু কাজ ধরে দিচ্ছিলাম। তো বাচ্চা কাচ্চা ছড়া খুবই জ্বালাইতেছিল, তো আমি শসা লেবুগুলো কেটে সুন্দর করে টেবিলে নিয়ে যাচ্ছিলাম। তো এরই মধ্যে কিন্তু আমার বোন আবার বাহিরে যে আটা ভাঙিয়ে আনছে মেশিন দিয়ে, মানে তাড়াতাড়ি হওয়ার জন্য, বিকালে পিঠা বানাবে এই জন্য। তো এইখানে হচ্ছে আমি সবাইকে বেড়ে বেড়ে দেব। তো আমি বোনকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও। তো ডাইনিং টেবিলে সবাই বসছি না, কারণ অনেক লোকজনই ছিল। আমার মেজো বোনেরও ফ্যামিলি ছিল, বোন বোন জামাই ভাগ্নি, আবার আমরা ছিলাম, তারপরে আমার বড় বোনের ফ্যামিলি, মানে অনেক মানুষই ছিল। এই কারণে হচ্ছে টেবিলের জায়গা হচ্ছে না, তো ভাবছি সবাই একসাথে বসে নিচে বসে খেয়ে নেব, কোনো সমস্যা হবে না। তো এইদিকে দেখি ইলহামও ঘুমাইতেছে আর সব বাচ্চারা এখানে দুষ্টামি করতেছে, আর আমি সবাইকে একটু একটু করে বেড়ে বেড়ে দিচ্ছিলাম, যার যতটুকু প্রয়োজন অতটুকুই দিচ্ছিলাম। দেখেন সেই পছন্দের পাটিসাপটা পিঠা, এটা ইলহামের বাবা খুবই পছন্দ করে, এই কারণে হচ্ছে বানাইতেছে। তো আমার বোন আমাকে আগে জিজ্ঞেস করছিল যে কী পিঠা খাবা, কী পিঠা বানাবো। তো আমি বলছিলাম সে যেহেতু এটাই পছন্দ করে তাহলে এটাই বানাও। তারপরে সন্ধ্যার পরেও হচ্ছে আমরা একটু স্যুপ খেয়ে নিলাম। মানে অনেক কয়েকদিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি বেড়াতে গেলে ভিডিও অতটা করি না আর ভালো লাগে না। তো এখানেও একদিন ফুচকা পার্টি করেছিলাম, তো ওটাই একটু ভিডিও করে রাখছিলাম ক্যাপচার করে রাখার জন্য স্মৃতি হয়ে। তো আমার বোন এখানে সব কিছু মশলা দিচ্ছিল আর আমি হচ্ছে আমার কাজ করতেছিলাম। ফুচকা খেয়ে তো আমার অবস্থা সেই লেভেলের খারাপ হয়ে গেছিলো, মানে এত খাওয়া খাইছি, পরে অস্বস্তি লাগছিল, মানে একটু ভালো লাগে না। আমি আমার ভাগিনার সাথে আবার ফুচকা চ্যালেঞ্জও করেছি, যে বললাম না অনেক কয়েকদিনের ভিডিও একসাথে করেছি। আমার বোনের বাড়িতে প্রায় 10-15 দিনের মতো ছিলাম। তো খালামুনির বাসায় আমরা 3 বোন মিলে চলে গিয়েছিলাম বেড়াতে। বেড়াতে বললে ভুল হবে, কারণ খালামুনি না গেলে খুবই রাগ করতো, এই কারণে হচ্ছে আমরা সকালের দিকে যাই। তো সকালে বের হয়েছি, বাসায় পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে যায়। তো 12টা না, সরি 2টা না কি যেন বেজে গেছিলো, মনে নাই। তো আবার বিকালে ওখান থেকে ব্যাক করি বাসায়। তো তারপরে হচ্ছে একদিন ফুচকা খেতে চলে গিয়েছিলাম। এই ফুচকাটা আমার খুবই পছন্দের, কিন্তু এখন খেয়ে এতটাই জঘন্য লাগছে বলার মতো না। দামটাও কিন্তু অনেক নিয়েছিল। তো আমাদের বিদায়ের ঘন্টা কিন্তু বেজেই গেল। আমার বোনদেরকে বিদায় দিয়ে আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মনটা খুবই খারাপ লাগতেছিল যে বোনকে রেখে চলে যাচ্ছি। তো কাউন্টারে এসে অপেক্ষা করতেছি, দেখি কাউন্টারে কেউ নেই, শুধু আমরা ছাড়া আমাদের ব্যাগ বস্তা এইগুলাই। তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে বাসে উঠে পড়লাম। আমরা কিন্তু সন্ধ্যা 6টার দিকে বাসে উঠেছিলাম, তো তখনও কিন্তু দিনই ছিল। তো আস্তে আস্তে আমাদের রাজশাহীর ওদিকে যাচ্ছি, আর হচ্ছে সন্ধ্যা হতে লাগলো, আর বাহিরে বৃষ্টি পড়তেছিল, ভালোই লাগতেছিল গাড়িতে বসে। তারপরে হচ্ছে বাসায় আসি, তারপরে দেখেন অনেক রকমের ভর্তা করেছিলাম। ভর্তাটা ভাত খেতে অনেক মন চাইছিল। এটা বাসায় আসারও কয়েকদিন পরেরই ভিডিও, তো কি করব, আর ভাবলাম এটার সাথে অ্যাড করে দিই। আর ভিডিও ওরকমভাবে করছি না, আর ভালোও লাগতেছে না, প্রচুর আলসেমি ধরতেছে, বাসায় অনেক কাজকামের ঝামেলা। আর ভিডিওটা আমি এডিট করি তখনই যখন আমার কোনো কাজ থাকে না, তখনই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।